अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি একটু শোনো আমার কথা। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, বরং তোমায় দেখেও আমার ঘৃণা হচ্ছে সন্দীপ। আমার একটুও ভালো লাগছে না। একটা মেয়ের কি অবস্থা করেছিলে সেটা নিজের চোখে দেখেছি আমি। এটা ভেবেও অবাক লাগে যে তুমি মেয়েদের বিক্রি করার কাজ করতে। তোমার মতো নিচু মনের মানুষের আমার জীবনে কোনো জায়গা নেই। চুপচাপ আমায় ডিভোর্স দিয়ে দাও, কারণ আজকের পরে তোমার মুখটাও দেখবো না। কদ্দু, কদ্দু, আমি জানি যে তুমি আমাকে খুবই ভালোবাসো, আর মানুষ সবথেকে বেশি রাগ তার উপরেই করে যাকে সে সবথেকে বেশি ভালোবাসে। তুমি আমাকে ছেড়ে অনেক দিন ছিলে, তো সেই জন্য তুমি বুঝতে পেরেছো যে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না। আমি জানি আমি তোমায় ছাড়া থাকতে পারি, বরং তোমায় ছাড়া ভালো থাকবো। আর এই অনুভূতি আমায় শশাঙ্ক দিয়েছে। সেই শশাঙ্ক যাকে আমি তোমার জন্য ছেড়েছিলাম। তোমার সাথে কোনো তর্ক করতে চাই না। আমি এখানে ডিভোর্স নিতে এসেছি, আর আমি যে কোনো ভাবে ডিভোর্স নিয়েই ছাড়বো। কদ্দু, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। তুমি আমার নাম নেবে না সন্দীপ। আর একটা কথা, এর পরেও যদি তুমি আমায় ফোন করার সাহস দেখাও তাহলে বুঝবে বাকি রইল ডিভোর্সটা, সেটা যে কোনো ভাবে আমি নিয়েই ছাড়বো। কদ্দু, আমার কদ্দু, প্লিজ কদ্দু, এরকম করো চলো না। শশাঙ্ক। কদ্দু, কদ্দু, আমার কথা শোনো প্লিজ। আজ আমি ওকে জানিয়ে দিয়েছি যে আর কোনোদিনও আমি ওর মুখ দেখতে চাইবো না। ক্লান্ত হয়ে গেছি শশাঙ্ক। এমন কি করব যাতে মনটা শান্ত হয়? সব ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করো না, ওর কিচ্ছু হবে না। ডক্টর, হ্যাঁ ডক্টর। মিস্টার শশাঙ্ক, প্লিজ আমার সঙ্গে তাড়াতাড়ি এসে দেখা করুন। আপনার সঙ্গে আমার খুব দরকারি কথা আছে। ইটস অ্যান এমার্জেন্সি। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি বললেন ডক্টর? ডক্টর এক্ষুনি হসপিটালে যেতে বললেন, কিছু আর্জেন্ট কথা আছে, চলো। কি ব্যাপার ডক্টর, আপনি এত তাড়াতাড়ি ডাকলেন কেন? নন্দিনীর সমস্ত রিপোর্ট এসে গেছে। কি এসেছে রিপোর্টে? রিপোর্টস নরমাল তো? না, ওর যে ব্লাড রিপোর্ট এসেছে তার থেকে জানতে পারা যাচ্ছে যে আপনাদের মেয়ের ব্লাড ক্যান্সার আছে। বোন ম্যারো ক্যান্সার। বোন ম্যারো ক্যান্সার? হ্যাঁ, আমাদের শরীরের বেশিরভাগ বোনস, তার মানে হাড়ের মধ্যে একরকমের সফট টিস্যু থাকে যেটা ইম্যাচিওর সেলসকে ডেভেলপ করে রেড ব্লাড সেলস বানায়। কিন্তু যখন বোনসের ইম্যাচিওর সেলসে ক্যান্সার থাকে তখন আমাদের শরীরে নতুনভাবে রক্ত তৈরি হয় না। একেই বোন ম্যারো ক্যান্সার বলে। আর যখন বোন ম্যারো ক্যান্সার হয় তখন মানুষের পুরো শরীরে রক্ত বদলে ফেলতে হয়। উই নিড টু চেঞ্জ হার ব্লাড। আর আমরা যদি খুব তাড়াতাড়ি এই ট্রিটমেন্ট শুরু না করি তাহলে ওর অবস্থা আরও খারাপ হবে। অ্যান্ড আই এম সরি টু সে, এই ধরনের পেশেন্টরাও খুব বেশি হলে 3 বছরের বেশি বাঁচে না। প্লিজ এরকম বলবেন না, আমি আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেবো না। আপনি আমার শরীরের সমস্ত রক্ত নিয়ে নিন প্লিজ ডক্টর, ওকে বাঁচিয়ে নিন। আমার আর ওর ব্লাড গ্রুপও ম্যাচ করে। প্লিজ ডক্টর, ওকে বাঁচিয়ে নিন, কিছু করুন ডক্টর। ঠিক আছে, আপনি আপনার ব্লাড স্যাম্পলটা দিয়ে দিন, কারণ আপনার ব্লাড গ্রুপের সাথে সাথে আপনার ব্লাডের প্লেটলেটটাও নন্দিনীরও ব্লাড প্লেটলেটের সঙ্গে ম্যাচ হতে হবে। আপনি একটা কাজ করুন, আপনার সমস্ত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ব্লাড ডোনেটার অ্যারেঞ্জ করে এমন কোনো অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগ করুন, আর ওনাদের এখানে ডেকে নিন যাতে আমরা নন্দিনী ট্রিটমেন্ট শুরু করতে পারি। ততক্ষণে আমি বাকি হসপিটাল আর ব্লাড ব্যাংকের সঙ্গে কথা বলছি। নন্দিনীর কিচ্ছু হবে না, আমরা ওর কিচ্ছু হতে দেব না। সূর্য, তুই তাড়াতাড়ি আমাদের সমস্ত আত্মীয়দের ফোন কর আর ওদের ব্লাড গ্রুপ জিজ্ঞেস কর। যার ব্লাড গ্রুপ নন্দিনীর সঙ্গে ম্যাচ করবে তাকে তাড়াতাড়ি হসপিটালে ডাক। ঠিক আছে, আমি গ্রামে গিয়ে গ্রামের সবার ব্লাড স্যাম্পল নেওয়ার ব্যবস্থা করছি। আমি এক্ষুনি আসছি দাদা। আমি এক্ষুনি ফ্যাক্টরি গিয়ে ওয়ার্কার্সদের ব্লাড স্যাম্পল নেওয়া শুরু করছি।
মালকিন, ওর হঠাৎ ঘুম ভেঙে গেছে। আমি বললাম একটু বিশ্রাম করো, তখনও বলল শান্তু দিদা যে গল্পটা আমাকে অর্ধেক শুনিয়েছে সেটা আমায় পুরো শোনাতে হবে। দিদা, তুমি আমায় পুরো গল্পটা বলো না, আমি এখনই শুনতে চাই। ওই ছোট পরীটার কি হলো? এসো, আমরা তোমার ঘরে গিয়ে গল্প শুনি, ঠিক আছে? মা, তুমিও এসো না, দিদা আমায় কত সুন্দর গল্প বলবে, তুমিও শুনবে। যাচ্ছে মা, যাচ্ছে। মা পরে আসছে তো, আমরা এখন যাই, চলো। বলো না দিদা, ওই ছোট পরীটার কি হলো যে আমার মতো সুন্দর ছিল, আমার মতো কথা বলতো আর সবাইকে হাসাতো? প্রাসাদে সবকিছু ঠিকঠাক চলছিল, সবাই খুব খুশি ছিল। আর একদিন এই ছোট্ট পরীটার শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। আর ওই রানীটা ওকে খুব ভালোবাসতো। আর ওই ছোট্ট পরীটাকে দেখে ওই রানীটারও মন খারাপ হয়ে গেল। ভেরি ব্যাড দিদা, সবাই মনের জোর কেন হারায় তুমি জানো? আমাদের টিচার বলেন যে মনের জোর কখনো হারাতে নেই। যার কাছে মনের জোর থাকে সে কখনো হারে না, সে সব সময় জেতে, কেউ তাকে হারাতে পারে না। আচ্ছা দিদা, ওই পরীটার শরীর ঠিক হয়ে গিয়েছিল তো? কাদ্দু, কাদ্দু চুপ করো। দেখো, এখনই তোমার মেয়ে কত বড় একটা কথা বলল। কত বুদ্ধিমতী বলো তো তোমার মেয়ে, কত মনের জোর ওর। আর তুমি এত দুর্বল কি করে হতে পারো কাদ্দু? ওই ছোট্ট বাচ্চাটা আমাদের বুঝিয়ে দিচ্ছে যে আমরা যদি মনে জোর রাখতে পারি তাহলে অনেক বড় বড় সমস্যারও সমাধান করা সম্ভব। আমরাই জিতবো, আর ভগবানকেও আমাদের সঙ্গে থাকতেই হবে। চুপ করো কাদ্দু, মনের জোর রাখো। আমরা নন্দিনীর জীবনের জন্য লড়বো, আর তুমি দেখো নন্দিনী ঠিক সুস্থ হয়ে যাবে। আমরাই জিতবো। আমরা নন্দিনীকে অ্যাডমিট করে নিয়েছি, সব প্রসিডিউর শুরু হয়ে গেছে। ওপর থেকে দেখে নন্দিনীকে একদম সুস্থ মনে হয়। ব্লাড ক্যান্সারের কোনো সিমটম এখনো দেখতে পাচ্ছি না, কিন্তু আসলে নন্দিনী ওর ব্লাড ক্যান্সারের সেকেন্ড স্টেজ পার করে ফেলেছে। আর ভিতর থেকে ও খুব দুর্বল হয়ে যাচ্ছে। এই জন্য যত তাড়াতাড়ি হোক নন্দিনীর ব্লাড গ্রুপের সাথে ম্যাচ করবে এরম ব্লাড প্লেটলেটের ব্যবস্থা করুন। নন্দিনীর সঙ্গে ম্যাচ করবে এরম প্লেটলেট পেয়ে গেলেই আমরা নন্দিনীর ট্রিটমেন্ট শুরু করে দেব। ডক্টর, আমরা এখানে সবাই ব্লাড টেস্ট করাতে এসেছি। হ্যাঁ ডক্টর, সমস্ত গ্রামে আর আমাদের ফ্যাক্টরিতে ব্লাড স্যাম্পল নেওয়া হচ্ছে। দেখুন, নর্মালি সেম ব্লাড গ্রুপ তো পেয়ে যাওয়া যায়, কিন্তু নন্দিনীর কেসে আমাদের সেম ব্লাড গ্রুপ নয়, সেম ব্লাড গ্রুপ ম্যাচিং প্লেটলেট চাই, যা হাজার লক্ষ মানুষের মধ্যে কোনো একজনের সাথেই ম্যাচ করে। আপনারা একটা কাজ করুন, পেপারে অ্যাড দিন, সমস্ত ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন, যতজনকে পারেন এখানে টেস্ট করার জন্য নিয়ে আসুন। উই জাস্ট হোপ আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ব্লাডের সেম প্লেটলেট পেতে হবে। হ্যাঁ সূর্য, হ্যাঁ হ্যাঁ এখানে ব্লাড টেস্ট চলছে। ঠিক আছে, আমি পাঠাচ্ছি। হ্যাঁ চলছে। কাকা, যতগুলো ব্লাড স্যাম্পল জমা হয়েছে সেগুলো এখনই হসপিটালে নিয়ে যাও। সিটি হসপিটাল থেকে ডক্টর গুপ্ত বলছি। মা,
তুমি আমায় আবার কেন হসপিটালে নিয়ে এলে? তুমি তো বলেছিলে আমার শরীর ঠিক হয়ে গেছে। আমার শরীর আবার খারাপ হয়ে গেছে নাকি? না মা, তুমি একদম সুস্থ আছো, কিচ্ছু হবে না তোমার। ডক্টর বলেছেন যে যদি নন্দিনীকে নিয়ে কার্টুন ফিল্ম দেখতে যাই তাহলে ওকে ওষুধ খেতে হবে, যাতে ওর শরীর কখনো খারাপ না হয়। না বাবা, আমি ওষুধ খেয়ে হাঁপিয়ে গেছি, আমি আর ওষুধ খাবো না। আমি তো তোমার সাথে কার্টুন ফিল্ম দেখতে যাব, তাই না? ঠিক আছে, আমি আরো কিছু ওষুধ খাবো। প্লিজ বাবা, তুমি ডক্টর আঙ্কেলকে বলে দাও না যে আমায় তাড়াতাড়ি সুস্থ করে দিক। তুমি আমার নন্দিনীর জন্য কিছু করো শশাঙ্ক। ওর কতটুকু বয়স বলো তো, কত কষ্ট সহ্য করছে ও। আমি এভাবে দেখতে পারছি না। ও তো জানেও না যে ওর আমার মেয়েকে আবার আগের মতো চাই। শশাঙ্ক, প্লিজ কিছু করো। কিচ্ছু হবে না আমাদের নন্দিনীর, আমি ওর কোনো ক্ষতি হতে দেবো না। তুমি দেখে নিও, ও ঠিক আগের মতো হয়ে যাবে, কোনো ক্ষতি হতে দেবো না। কি হলো ডক্টর? কার ব্লাড গ্রুপ ম্যাচ করেছে? মিস্টার হিতেন, আপনাদের পরিবার ছাড়াও আমি কমপক্ষে 2000 লোকেরও টেস্ট করেছি। মিস্টার শশাঙ্ক আর কিছু অন্যজনের ব্লাড গ্রুপ ম্যাচ করেছে, কিন্তু প্লেটলেট এদের মধ্যে কারোর ম্যাচ করেনি। মালিক আর সৌমিলদা তো বাইরে গেছে। বাবার সঙ্গে কথা হয়েছে আমার, কিন্তু ওনার ব্লাড টেস্ট করিয়ে আমাদের কোনো লাভ নেই, কারণ বাবার ডায়াবেটিস আছে। আর সৌমিল আঙ্কেলের কথা বললে তো উনি ওনার টেস্ট ওখানে করিয়ে নিয়েছেন, কিন্তু ওনার ব্লাড গ্রুপ ম্যাচই করছে না। আর তরুপিসে আমেদাবাদে গেছেন, উনি ওনার টেস্ট ওখানে করিয়েছেন, কিন্তু ওনারও ব্লাড গ্রুপ ম্যাচ করেনি। আর তোরালের ব্লাড টেস্ট আমরা করাতে পারবো না। এতটা হতাশ হয়ে গেলে হবে না, কিন্তু আমাদের পুরো চেষ্টা করতে হবে। আপনাদের পরিবারে দূরের কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কেউ কোথাও তো থাকবে যার সাথে প্লেটলেট ম্যাচ করবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে পরিবারের লোকের সাথে এগুলো ম্যাচ করে যায়। আপনারা প্লিজ মনে করে দেখুন, আপনাদের পরিবারের কি সবার ব্লাড টেস্ট হয়ে গেছে? কোথাও কেউ বাকি নেই তো? আমাদের সমস্ত পরিবারের ব্লাড টেস্ট হয়েছে, এমনকি দূরের আত্মীয়রাও তাদের ব্লাড স্যাম্পল পাঠিয়েছেন। এমন কেউ তো আছেন যার সঙ্গে ম্যাচ হবে না। হিতেন্দা, পরিবারের এখনো 2 জন বাকি আছে যাদের ব্লাড টেস্ট করা হয়নি। মৌলিকদা আর সন্দীপ। ওনাদের দুজনকে তাড়াতাড়ি এখানে ডাকুন টেস্টের জন্য। কোথায় ওনারা? ওরা 2 জন জেলে আছে। ওনারা দুজনে যেখানেই থাকুন, যদি এখানে না আসতে পারেন তাহলে আপনারা ওখানে গিয়ে ব্লাড স্যাম্পল নিয়ে আসুন, হতে পারে ম্যাচ করে যাবে। আপনি একদম চিন্তা করবেন না, আমি মিস্টার ধর্মরাজকে অনেক দিন ধরে চিনি। উনি পুরো গ্রামের জন্য অনেক কিছু করেছেন। এবার হলো আমাদের পালা ওনার জন্য কিছু করার। আর এটা তো আমাদের জন্য সৌভাগ্য। আমরা আপনাকে শুধু সন্দীপ আর মৌলিকের ব্লাড স্যাম্পলই দেব না, সাথে আমাদের স্টাফরাও আর যারা কয়েদি আছে তারাও ব্লাড স্যাম্পল দেবে। এখানে তো একটা বাচ্চার জীবনের প্রশ্ন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে এতে ধন্যবাদ দিচ্ছেন কেন? ও রক্তদান করা তো সকলের জন্য বড় পুণ্যের কাজ। আরে প্যাটেল। হ্যাঁ স্যার। একটা কাজ কর, আমাদের সমস্ত কয়েদিদের ব্লাড স্যাম্পল চাই, আর সঙ্গে স্টাফদেরও। জেলের ডাক্তারকে বল সবকিছু রেডি করতে। আর তো আসার কোনো আলোই দেখতে পাচ্ছি না সন্দীপ।
প্রত্যেকবার আমাদের কেসের তারিখ আসে আর চলে যায়, কোনো কাজ হয় না, কিচ্ছু না। হবে তো তখন না, যখন ওই বাড়ির কোনো মানুষ আমাদের ব্যাপারে ভাববে না। তোমার বোন কাদ্দু আর না ওই বাড়ির অন্য কেউ ভাবে আমাদের ব্যাপারে। কাদ্দু আমার সঙ্গে দেখা করতে এসেছিল আর পরিষ্কারভাবে বলে গেছে করবে না ও বেল। আরে ও কি, ওই বাড়ির অন্য কেউ ইন্টারেস্টেড নয় আমাদের বেল করাতে। আর তাছাড়া ওরা আমাদেরকে নিজেদের ফ্যামিলি মেম্বার হিসেবেও আর ভাবে না। তুমি জানো আমাদের উকিল কি বলেছে? যদি আমাদের অপরাধ কোর্টে প্রমাণ হয়ে যায় তাহলে আমাদের যাবজ্জীবন শাস্তি হবে, চিরকালের জন্য। সারা জীবন এই জেলে পৌঁছতে চাই না আমি। হ্যাঁ, আমার তো খুব আনন্দ হচ্ছে এখানে থাকতে। শোনো, তোমরা দুজনে নিজেদের ব্লাড স্যাম্পল দেবে। কেন? কি কারণে প্রয়োজন? আমাদের দেখে কি অসুস্থ মনে হচ্ছে নাকি? কোনো প্রশ্নই ওঠে না, আমরা দেব না। দেখো, এটা হলো একটা রুটিন হেলথ চেক আপ। ডক্টর, বসো। ম্যাডাম, এটা ওদের ব্লাড স্যাম্পেলের ব্লাড রিপোর্ট যারা জেলে আছে। ঠিক আছে, আমি এগুলো দেখে নিচ্ছি। এখনো পর্যন্ত কোনো রিপোর্টই ম্যাচ করছে না। গ্রেট, শেষ পর্যন্ত একটা রিপোর্ট ম্যাচ হলোই। আপনি যদি কোনো সাহায্য করতে পারেন, আই উইল বি ভেরি গ্রেটফুল টু ইউ। আমি আপনাকে বাচ্চা সব রিপোর্ট পাঠিয়ে দিয়েছি। কোথাও কোনোভাবে যদি অ্যারেঞ্জ করা যায়, প্লিজ ইনফর্ম মি ইমিডিয়েটলি। থ্যাঙ্কস। ডক্টর, নন্দিনীর এই রিপোর্টটা ম্যাচ করে গেছে। কি? দাও আমাকে। তুমি মা আর বাবাকে বাড়ি নিয়ে যাও, ওনারা ক্লান্ত হয়ে গেছেন। শান্তু, আমরা এখানেই থাকবো, কোথাও যাব না। আমাদের বাড়ির মেয়েটার জীবন মৃত্যুর প্রশ্ন আর আমরা বাড়ি চলে যাব? কি হলো ডক্টর? আরে খুব ভালো খবর আছে, ফাইনালি কারোর ব্লাড গ্রুপ আর প্লেটলেট ম্যাচ হয়ে গেছে। কার ম্যাচ করেছে? নিশ্চয়ই মৌলিকদার ম্যাচ করে গেছে। না, অন্য একজনের হয়েছে। ওনার নাম হলো মিস্টার সন্দীপ। ওনার ব্লাড গ্রুপ আর সেম প্লেটলেট ম্যাচ করেছে। তোমার এইসব কথা শোনার মতো আমার একটুও ইচ্ছে নেই। আমি এখানে শুধু ডিভোর্স নিতে এসেছি। তোমার মুখটাও আমার দেখতে ইচ্ছে করে না, ঘৃণা হয় আমায় তোমায় দেখে। আর একটা কথা, এরপরে যদি তুমি আমায় ফোন করার সাহসও দেখাও তাহলে বুঝবে সন্দীপ কি আমাদের সাহায্য করবে, ও কি রক্ত দেবে। হ্যাঁ কাদ্দু, সন্দীপ আমাদের সাহায্য করবে। ও নন্দিনীর প্রাণ নিশ্চয়ই বাঁচাবে। তুমি চিন্তা করো না, ওকে সাহায্য করতেই হবে।